কিন্তু থামে নাই কাজ। হয়তো অনেকে অনেক কথা বলে, অনেক মানুষ আসে, দেখতেছেন অনেক মানুষ দর্শক এসেছে, দেখতেছে, কাজ পরিদর্শন করতেছে, কাজ কিন্তু কোনো ত্রুটি নাই। কন্ট্রাক্টর এমপি মহোদয় যেদিন এসেছিলেন, উনি যে নির্দেশনা দিয়েছিলেন, উনি একটি কথা বলেছিলেন যে এখানে যদি কাজ 100 টাকার হয় 1 টাকা লিখতে পারবেন না। এই যে উনি কথাটা বলেছিলেন, উনার একটি হাতের ইশারাই পর্যন্ত চলছে, মাশাল্লাহ। আমি মূল কথা যাই দেখেন, আকাশের অবস্থা যদি ভালো হতো তাহলে কাজ এতদিন আমার মনে হয় মোটামুটি একটা অবস্থানে গেল জানে। আপনারা দোয়া করবেন যাতে হাঁসটি সুন্দরভাবে চলে, আগামীতে যেন এইরকম কোনো পরিবেশ না হয়। আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে আল্লাহ, আমরা বন্যা কবলিত মানুষ অত্যন্ত বিপদগ্রস্ত অবস্থায় আসি। হায় আল্লাহ, তুমি আমাদের প্রতি রহম করো। হে আল্লাহ, তুমি আমাদের রব, তুমি আমাদের পালন কর্তা। আল্লাহ, তুমি আমাদের রিজিক দাতা। আল্লাহ, তুমি সর্বশক্তিমান। আল্লাহ, আল্লাহ তোমার দয়া ছাড়া আল্লাহ আমরা এই কাজটি সম্পাদন করতে পারবো না। আপনারা সব সময় দোয়া করবেন আল্লাহ যেন আমাদের প্রতি এই ভাঙ্গার মধ্যে যাতে আমরা সুন্দরভাবে সবাই মিলে কাজটি সম্পাদন করতে পারি। আল্লাহর শুকরিয়া জানাই যে আল্লাহ যে আজকের দিনটা ভালো দিয়েছেন, এইভাবে যদি আগামী দিনগুলা যায় তা আশা রাখি আমরা বাঁধটি অতি তাড়াতাড়ি মেরামত করতে পারবো। পরিশেষে আমি একটি কথা বলতে চাই যে দেখেন, আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হইলো আপনার খালিগঞ্জ বাঙ্গার পশ্চিম পার। আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি, আমি দাঁড়ানো আপনাদের কাছে প্রায় আসি। কেন আসি? যে বাংলাটির অবস্থান কোন সময় কি বাংলা দিয়েছিল 9/7/2026। এমপি মহোদয় এসেছিলেন 10 তারিখ। এরপর থেকে আমি একদিনও এই জায়গা ছাড়ি নাই। কেন? এটি একটা মায়া। কেন মায়া? যে আমি দেখুন দীর্ঘ 18 বছর যাবৎ বাংলা হিসাব করলে 6570 দিন যাবৎ আমি এই কয় নদীর পাড়ে আছি। আমি থাকি নদীর পাড়ে। আমার একটা সেচ প্রকল্প আছে, আমি এটার প্রতিষ্ঠা আছে, বর্তমানে ম্যানেজার। আমার একটি প্রকল্প আছে, আমি ওই প্রকল্পটা সেচ প্রকল্পের ট্রান্সফরমার মেশিন এবং নদীর কোন সময় কি অবস্থা, বাংলাদেশের বর্ডার গার্ড যেভাবে একটি দেশকে রক্ষার জন্য 24 ঘন্টা দায়িত্ব থাকে, ঠিক আমি তেমনিভাবে এই নদীর বাঁধ আমার ট্রান্সফরমার এলাকার নদী অনন্ত প্রহরীর ন্যায় আমি দীর্ঘ 18 বছর যাবৎ কয় নদীর পাড়ের মধ্যে আছি। এই যে নদী দেখেন, নদীতে শুধু এই সময় যে বন্যা আসে তা না, অগ্রহায়ণ মাসও বন্যা আসে। আমরা যখন বন্যা আসে তখন কি হয়, এলাকার প্রতি মসজিদ মাইকিং করা হয় যে বন্যার পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বনগ্রাম, সুগর, নবাদ, দক্ষিণ চরমা, উত্তর চরমা, বন দক্ষিণ সহ মানুষ আসেন, কাজ করেন, চলে যান। কিন্তু আমরা যারা নদীর পাড়ে মানুষ, আমরা সর্বক্ষণ 24 ঘন্টায় আমরা নদীর পাড়ের মধ্যে আতঙ্কে থাকি। দেখেন, আপনারা অনেক ক্ষতি হয়েছে, কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে, ক্ষতি সাময়িক হয়েছে। আপনারা এগুলো আল্লাহ রহমতে ফুসাইয়া নেবেন। কিন্তু আমাদের বাপ দাদা বিটা বাড়িতে পুকুর খনন করে দেশ ও দোষের নামে আমরা দিয়েছিলাম। আজকে এই যে বাংলাটি মূল কারণ, কার জন্য বাংলা দিয়েছে, কি হয়েছে, এটা আমি বলবো না। এটা দেশের মুরব্বিয়ান আছেন, স্থানীয় প্রশাসন আছেন, তারা দেখবেন। পরিশেষে আমি এটাই বলবো, আপনারা আল্লাহর কাছে প্রার্থনা করুন, আল্লাহ যেন এই কাজটি সম্পাদন করে দেন। আমার টুপিটা তো ভাই সম্পাদন করে দেন। আমি আল্লাহর কাছে এখন মহান আল্লাহর কাছে একটু প্রার্থনা করব যে আল্লাহ, ভিডিও 7 মিনিট হয়েছে, প্রার্থনা করবো যে আল্লাহ তুমি আমাদেরকে সহায় করুন। আর আমি দোয়া করবো যে আল্লাহ যেন আমাদেরকে মুক্তি করে দেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম ওয়া ইলাইকা ইয়ারজিউস সালাম।
তাবারাকতা ইয়া জুল জালালি ওয়াল ইকরাম। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ইয়া আল্লাহ, আজকে শুক্রবার, হাদিস শরীফ এসেছে যে দিন শুক্রবারে যখন দুরূদ পড়া হয় তখনই তোমার ফেরেশতারা নবীজির রওজা মুবারকে পৌঁছিয়ে দেয়। ইয়া আল্লাহ, স্বয়ং আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ওয়া সাল্লিমু তাসলিমা। হে আল্লাহ, আমি দুরূদ পড়েছি, দয়াল নবীজির রওজা মুবারকে পৌঁছিয়ে দাও। ইয়া আল্লাহ, আমরা কাজটি যেন অতি তাড়াতাড়ি সম্পাদন করতে পারি। ইয়া আল্লাহ, তুমি এই তৌফিক দাও। হায় আল্লাহ, মাগরিবের আজান পড়তেছে, আল্লাহ সংক্ষেপ করে নিলাম। হায় আল্লাহ, তুমি আমাদের প্রতি রহম করো, দয়া করো। ইয়া আল্লাহ, সর্বশেষ প্রার্থনা আল্লাহ, এই লাভটি যারা দেখতেছেন আল্লাহ, সবাই যেন নামাজি হন। আমরা যারা দেখতেছি, চলতেছি, আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ, মৌতের আগে তুমি খয়বরের সামানা জোগাড় করে মৌত যখন আসবে নবীজির চেহারা আনোয়ার দেখে আল্লাহ আমাদের জবানে জারি করে দিও কলিমা তৈবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।